আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 560-এর বি নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রথমে যদি আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝে নিই যে আমাদের কি বলা আছে। বলা আছে যে Polycarp wants to train before another programming competition, and during the first day of his training he should solve exactly one problem. During the second day he should solve exactly two problems. তার মানে আমাদের এখানে একটা একজন আছে যা যে হচ্ছে যারে যে হচ্ছে প্রত্যেকদিন প্রথম দিন একটা, দ্বিতীয় দিন দুইটা, তৃতীয় দিন তিনটা, এরকম করে হচ্ছে প্রবলেম সলভ করবে। মানে আইতম দিনে আই সংখ্যক প্রবলেম সলভ করবে। বা কেতম দিনে কে সংখ্যক প্রবলেম সলভ করবে। তো বলা আছে পলিগ্রাফ হ্যাজ আ লিস্ট অফ এন কনসেস্ট এন্ড আই কন্টেস্ট হ্যাজ কন্টেইনস কনসিস্ট অফ এআই প্রবলেমস। তার মানে হচ্ছে আহ, আমাদের যে হচ্ছে কন্টেস্ট করবে তার কাছে এন ইজ ইকুয়াল টু পাঁচটা কন্টেস্ট আছে। এই আপাতত এই টেস্টের জন্য আমরা ধরে নিলাম। আর হচ্ছে আমরা বললাম যে এই কন্টেস্ট গুলাতে হচ্ছে প্রত্যেকটাতে চার, এক, এক, পাঁচ আর 12টা করে প্রবলেম আছে। During each day, Polycarp has to choose exactly one of the contest he didn't solve yet and solve it. He solves exactly a problem from the day. তো আমি হচ্ছে প্রথম দিন যদি আমি এই কন্টেস্টটা চুজ করি তাহলে এই কন্টেস্ট থেকে আমরা একটা প্রবলেম সলভ করব। দ্বিতীয় দিন যদি হচ্ছে আমরা এই প্রবলেম এই কন্টেস্টটা চুজ করি তাহলে এখান থেকে আমরা দুইটা প্রবলেম সলভ করব। তৃতীয় দিন যদি আমরা এটা চুজ করতে যাই তাহলে এখানে দেখবো যে আমাদের হচ্ছে তিনটা প্রবলেম নাই। তার মানে এই কন্টেস্ট আমরা চুজ করতে পারবো না। আমরা এটা চুজ করতে গেলেও দেখবো যে এই কন্টেস্টটা চুজ করতে পারবো, কারণ আমরা তিনটা প্রবলেম এখানে নাই। আমরা এটা তৃতীয় দিন সলভ করতে পারবো। সলভ করলে এখান থেকে 12টার মাঝে আমরা তিনটা প্রবলেম সলভ করবো। আর বাকিগুলা কি হবে? আদার প্রবলেমস আর ডিসকার্ডেড ফ্রম ইট। If there is no contest consisting of at least k problems yet, Polycarp didn't solve during the cat day, then Polycarp stops training. তার মানে কি হচ্ছে? সে হচ্ছে, তারপর আমাদের আউটপুট বলছে হাউ মেনি ডেজ Polycarp ক্যান ট্রেন ইফ হি চুজ দ্য কন্টেস্ট অপটিমালি। তার মানে আমাদের বলছে যে এখানে আমাদের বেস্ট সর্বোচ্চ কয়দিন সে আহ, এখানে সর্বোচ্চ কয়দিন সে ট্রেনিং করতে পারবে। মানে আমরা হচ্ছে কোন সিকোয়েন্সে আমরা প্রবলেম গুলা সিলেক্ট করলে সিকোয়েন্সটা আমাদের কাছে চাই নাই। সর্বোচ্চ হবে আর সে সর্বোচ্চ এই কয়দিন প্র্যাকটিস করতে পারবে, আর ওই সর্বোচ্চ দিন সংখ্যাটা কত। যেমন এই প্রবলেমে যদি এখন আমরা সলভ করার জন্য আমরা আমরা কি করতে পারি? যেহেতু হচ্ছে সে প্রথমে একদিন, তারপর 2 দিন, তারপর 3 দিন, আর কোনো একটা কন্টেন্ট যদি সে একবার ব্যবহার করে ফেলে এটা আর দ্বিতীয়বার ব্যবহারযোগ্য না বাকি প্রবলেম গুলো, বাকি যদি প্রবলেম থাকেও। তার মানে কি আমরা আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে, যে কন্টেস্টের লিস্টটা দেওয়া থাকবে, ওই কন্টেস্টের লিস্টে আমরা বুঝতে পারতেছি যে ছোট থেকে সামনে আগানো আমাদের জন্য সুবিধা হয় বেশি। মানে এটা গ্রিডি অ্যাপ্রোচ, ওইটা হচ্ছে একটা গ্রিডি অ্যাপ্রোচ। তো এই প্রবলেম যদি আমরা হচ্ছে ছোট থেকে উপর দিয়ে যাইতে চাই তাহলে আমরা কি পাবো? রোবো এক, আমরা সর্ট করব, আমরা ইনক্রিজিং অর্ডারে নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করব বা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব। তাহলে 5, 4, 5 আর 12। তারপর কি আমরা চেষ্টা করব আমাদের হচ্ছে এই প্রথম কন্টেস্টটাকে আমরা প্রথম দিন ব্যবহার করার জন্য, দ্বিতীয় কন্টেস্টটাকে দ্বিতীয় দিন ব্যবহার করার জন্য, তৃতীয় কন্টেস্টটাকে তৃতীয় দিন ব্যবহার করার জন্য। তো দেখি এই অ্যাপ্রোচে গিয়ে আমরা কতদূর আগাইতে পারি। তো প্রথম প্রবলেম আমরা প্রথম দিন ব্যবহার করতে পারলাম, কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে চাহিদা অনুযায়ী আমাদের একটা কন্টেস্ট সলভ করা লাগতো, আমরা একটা কন্টেস্ট একটা প্রবলেম সলভ করবো। এখন যদি আমরা দ্বিতীয় দিন হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় কন্টেস্ট আমরা দ্বিতীয় দিন সলভ করতে যাই, আমরা জানি আমাদের দ্বিতীয় দিন হচ্ছে আমাদের এই অন্তত দুইটা প্রবলেম সলভ করা লাগবে, কিন্তু আমাদের কাছে আছেই একটা প্রবলেম। তো এই একটা প্রবলেম আমাদের কি করতে হবে? এই একটা প্রবলেম আমাদের বাদ দিয়ে দিতে হবে, এই কন্টেস্ট আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই কন্টেস্ট আমি কোনো জায়গায় বসাই না কেন, এটা আমাদের কাছে আর কোনো ইউজফুল না। কারণ হচ্ছে আমরা এই কন্টেস্ট দিয়ে হচ্ছে আমরা এই কন্টেস্ট শুধু আমরা প্রথম দিন করতে পারতাম, আর প্রথম দিন অলরেডি আমরা একটা কন্টেস্ট করছি, আর ওইটার মানও একই ছিল। তো এই কন্টেস্ট আমাদের আর কোনো কাজে লাগতেছে না। তো আমাদের কাজে লাগতেছে কোনটা? এখন হচ্ছে এখন আমরা কিন্তু দ্বিতীয় দিন আছি। আমরা কিন্তু দ্বিতীয় দিনের জন্য আমরা এখনো কোনো কন্টেস্ট সিলেক্ট করি নাই। কন্টেস্ট সিলেক্ট করবো কখন? যখন হচ্ছে এই আমরা 3 নাম্বার ভ্যালুটাতে যাবো। এই দিন আমাদের হচ্ছে দুইটা প্রবলেম সলভ করা লাগতো, আর আমরা হচ্ছে দুইটা প্রবলেম সলভ আমরা হচ্ছে দুইটা প্রবলেম, এনে চারটা প্রবলেম আছে, তার মানে এই যে আমরা সলভ করতে পারবো। এখন আমাদের কে এর মান কত? এখন হচ্ছে আমাদের কে এর মান 3। তো কে এর মান 3 হলে কত হইতেছে? আমরা পাঁচটা প্রবলেমের কন্টেস্ট কি সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, এটাও পারবো, সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের কে এর মান হলো 4। আমরা এই 12-র জন্য হচ্ছে 12-র জন্য আমরা হচ্ছে চারটা প্রবলেম সলভ করতে পারবো। আমরা 12টা প্রবলেম সলভ করতে হবে, আমাদের কাছে 12টা প্রবলেম আছে। তার মানে আমাদের এই কে এর মান 4-এর জন্য আমাদের জিনিসটা ওকে। তার মানে আমরা এই প্রবলেমের জন্য পাইতেছি যে এখানে সে 4 দিন প্র্যাকটিস করতে পারবে।
তো এই সলিউশনটা আসলে আমরা কিভাবে পাইলাম? আমরা এই যে আমাদের অ্যারেটা দেওয়া ছিল, ওই অ্যারেটা আমরা প্রথমে একটা ভেক্টরে নিয়ে নিব, তারপর ওই ভেক্টরটা আমরা সর্ট করলাম, সর্ট করার পরে আমরা একটা আনসার নিলাম যে সে কয়দিন প্র্যাকটিস করতে পারবে। আনসার ইনিশিয়ালি জিরো, আমরা প্রথমে ধরলাম সে হচ্ছে জিরো সংখ্যক দিন প্র্যাকটিস করা লাগবে। তো প্রথম দিন প্র্যাকটিস করার জন্য তার কি তার হচ্ছে এই, সে অলরেডি কয়দিন প্র্যাকটিস করছে, সে অলরেডি 0 দিন প্র্যাকটিস করছে, তার মানে কি তার হচ্ছে প্রথম দিন প্র্যাকটিস করার জন্য তার একটা প্রবলেম বিশিষ্ট কন্টেস্ট থাকবে। তো এই নিয়ে পাইলাম, তো আমি আনসারটাকে আপডেট করে দিই, আমি আনসারটাকে আপডেট করে হচ্ছে এক বানায় দিলাম। তো এখন হচ্ছে কি, সে একদিন প্র্যাকটিস করে ফেলছে, এখন তার যদি প্র্যাকটিস করা লাগে, পরের দিন প্র্যাকটিস করা লাগে, তাহলে পরের দিনের কন্টেস্টে অবশ্যই হচ্ছে এই একের চেয়ে বেশি সংখ্যক প্রবলেম থাকতে হবে। এটা নাই, তার মানে এটা আমরা স্কিপ করলাম। আমরা 4-এ গেলাম, আমরা দেখলাম 4-এর মান একের চেয়ে বেশি। তার মানে আমরা হচ্ছে এই 4-এর জন্য আমরা এই এককে আপডেট করে বানাই দিলাম হচ্ছে 2। তার মানে কি সে 2 দিন প্র্যাকটিস করে ফেলছে অলরেডি। এখন যদি তার আগে আরো কোনো দিন প্র্যাকটিস করা লাগে, সে হচ্ছে তার সেখানে হচ্ছে এই 2-এর চেয়ে বড় কোনো ভ্যালু লাগবে, যে ভ্যালুটা হচ্ছে 5। তো ওইটার জন্য হচ্ছে ওইটা আপডেট করে দিব। এবার সামনে যাইতে যাইতে আমার এটা পার করার পরে আমাদের আনসারের যে ভ্যালুটা স্টোর থাকবে, এই এই প্রবলেমের জন্য ওইটাই সলিউশন করে আমরা ধরে নিতে পারি। তো ওই জিনিসটা আমরা এখানে করব। তোমরা চাইলে এখানে এই স্যাম্পল টেস্ট কেসটার সাথে মিলিয়ে দেখতে পারো। স্যাম্পল টেস্ট কেসে 1 1 4 3 দেওয়া আছে আমাদের কাছে। আমাদের কাছে দেওয়া আছে 1 1 4 3। আর এই জিনিসটা যদি আমরা সর্ট করে নিই, তাহলে হচ্ছে এই জিনিসটা যদি আমরা সর্ট করে নিই, তাহলে আমরা পাই হচ্ছে 3 আর 4। তো আমরা প্রথম দিন এটা সলভ করলাম, আমাদের আনসার হয়ে গেল 1। আমরা যেহেতু হচ্ছে আমাদের আনসার ইনিশিয়ালি 0 ছিল, 0 হচ্ছে এই মানটা বড়, তাই আমাদের আনসারটা হচ্ছে এখন 1 হয়ে গেল। এটা আমরা নিলাম। এটা কি, এটা হচ্ছে এই একের চেয়ে বড় না, এই একের চেয়ে বড় না, তার মানে এটা আমরা নিতে পারবো না। এই 3 আমাদের একের চেয়ে বড়, তার মানে আমরা এটা নিতে পারবো। আর হচ্ছে এখন আমাদের আনসার হয়ে গেল 2। এই 4 আমাদের এই 2-এর চেয়ে বড়, তার মানে আমরা এটাও নিতে পারবো। এখন আমাদের আনসার হয়ে গেল কত? আনসার হয়ে গেল 3। তো আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের এখানেও আনসার 3। তো এবার বাকি গুলো তোমরা যদি নিজেরা হচ্ছে যাচাই করে নাও, তাহলে দেখবা যে হচ্ছে এই সবগুলো প্রবলেমই এই লজিকে সলভ হইতেছে। কারণ হচ্ছে আমরা প্রবলেম সলিউশনটা বুঝে গেছি, এখন হচ্ছে আমরা এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা এন ভ্যালু লাগবে, ওইটা আমরা হচ্ছে ইনপুট নিব। এন ইনপুট নেওয়ার পর আমরা যে কাজটা করবো ওইটা হচ্ছে একটা অ্যান্সারের ভেক্টর ডিক্লেয়ার করবো। অ্যান্সারের ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা সবাই আমরা জানি। একটা ইন্টিজার অফ এন, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সারের এরা যেভাবে কাজ করবে ওইভাবে কাজ করবে। আমাদের সুবিধা কি, এটা হচ্ছে ডাইনামিক। তো এন সংখ্যক সংখ্যা ইনপুট নিয়ে নিব। ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস, আমরা হচ্ছে সি অফ আই এই সংখ্যাটা ইনপুট নিলাম। সংখ্যাটা ইনপুট নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই সংখ্যাটা সর্ট করা লাগবে। সর্ট করা লাগবে হচ্ছে আমরা এ ডট বিগিন। সর্ট হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন, এটাতে আমরা এটা ব্যবহার, আমরা ভেক্টরে ব্যবহার করতে পারি। ভেক্টর ব্যবহার করার জন্য ভেক্টরের শুরুর পয়েন্টার আর ভেক্টরের শেষ পয়েন্টারটা হচ্ছে পাস করে দেওয়া লাগে। আর এটা পাস করে দিলে আমাদের পুরোটা অ্যারে হচ্ছে অটোমেটিক্যালি সর্ট হয়ে যায়। তো আমরা এটা সর্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে আমাদের একটা আনসার নিতে হবে। আনসার বা তোমরা চাইলে কাউন্ট, তোমাদের যেভাবে সুবিধা ওরকম একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে দিতে পারো। তারপর আমাদের এখানে ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস, আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য চেক করে যেতে হবে। যদি কখনো এরকম হয় যে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমরা পাইতেছি, আহ, তো ইফ আনসার ইজ বিগার দেন, ইফ আনসার ইজ স্মলার দেন অফ আই, এটা হয় কখনো যে আমাদের অলরেডি যে কদিন আমরা প্র্যাকটিস করছি ওই কদিনের চেয়ে হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা, এই কন্টেস্টটা আছে, এই কন্টেস্টে বেশি সংখ্যক প্রবলেম আছে, তাহলে হচ্ছে আমরা আনসারের মান একবার আগে দিব। তো আশা করি তোমরা সবাই একটু বুঝতে পারছো। একটু বুঝতে পারলে এখন এই লুপ চালানোর শেষে হচ্ছে আমরা যে জিনিসটা থাকবে ওই জিনিসটা ফিট করে দিলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি আমরা স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, আমরা দেখতে পাইতেছি যে এখানে আমরা 3 উত্তর আশা করতেছিলাম, এখানেও আমরা উত্তর হিসেবে 3 পাইছি। আমরা যদি বাকি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, আমরা উত্তর হিসেবে 1 আশা করতেছিলাম, আমরা উত্তর হিসেবে 1 পাইছি। আমরা এখানে এখানে 2 উত্তর আশা করতেছিলাম, 2 পাইছি। আমরা নিজেরা যে স্যাম্পল টেস্ট কেসটা তৈরি করছিলাম ওটা যদি ইনপুট দিতে চাই, ওইটা ল্যাপটপ করে গেছে। স্যাম্পল ইনপুটটা কেমন ছিল, আমাদের হচ্ছে 5টা সংখ্যা ছিল, প্রত্যেকটা সংখ্যা ছিল হচ্ছে 4 1 1
5 আর 12 সম্ভবত এটাই ছিল। আর আমরা ওইটার জন্য 4 উত্তর আশা করছিলাম, আমরা এখানে উত্তর 4 পাইছি। তো খুবই সিম্পল একটা সলিউশন, এখানে দেখার কিছু নাই। এই যে এখানে আমরা একটা এন সাইজের অ্যারে ডিক্লেয়ার করছি, এন সাইজের ভেক্টর ডিক্লেয়ার করছি, এখানে ভেক্টরটা ইনপুট নিছি, এখানে ভেক্টরটা সর্ট করছি, তারপর এখানে এই অংশটা হচ্ছে আমাদের, এখানে উত্তরটা ক্যালকুলেট করছি। এই উত্তরটা কিভাবে ক্যালকুলেট করছি, এই আনসারে থাকতেছে যে আমরা অলরেডি কদিন প্র্যাকটিস করছি। আর আমরা অলরেডি প্র্যাকটিস যে কদিন করছি তার চেয়ে বেশি যদি আমাদের প্রবলেম, আমাদের যে 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 কন্টেস্টে দেখতেছি ওই কন্টেস্টে যে তার চেয়ে বেশি সংখ্যক প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আমরা আনসার মানে একবার আইতেছি, আর কিছুই না। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা ওই দিন প্র্যাকটিস করতেছি। তো এই প্রবলেমটা আমরা আশা করি সবাই সলিউশনটা বুঝতে পারছি। আমাদের প্রবলেম স্টেটমেন্ট, প্রবলেমের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলে গেছে, আমরা এই প্রবলেমটা এখন সাবমিট দিয়ে দিব। আমরা C++ দিয়ে সাবমিট দিতেছি। আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।